আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, গুনার কাছেও যাইও না। জীবনে বহুত গুনাহ করেছো, একটু মৃত্যুর কথা স্মরণ করো, একটু আমি আল্লাহর কথা স্মরণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় বেশি বেশি লুকাও, বেশি বেশি কবরের কথা চিন্তা করো। কারণ কোন সময় না কোন সময় তোমার কাছে আজরাইল চলিয়া যাইব, তুমি টের আলাপও পাইবা না। যখন চলিয়া যাইব তখন যতই কান্না করো, কান্না করলে কিন্তু কাজে আসবে না। এ বান্দা, সময় থাকতে তওবা কর, সময় থাকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। ডাক দিয়া বলো, মালিক তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সব সময় মাফ কইরা দেওয়ার জন্য পাগল। এ বান্দা, তুই কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাফ কইরা দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে ফজরের সময় ডাক দেই। এই বান্দা, মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন আজান শুরু করে দেয়, যখন বলে হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ তখন তোরে কত সুন্দর করিয়া মায়া করিয়া ডাক দেই, জানো গো এ বান্দা তাড়াতাড়ি আয়, ফজরের জামাতের সময় হয়েছে। এ বান্দা ওঠ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ কইরা দেওয়ার জন্য পাগল হয়ে রইছি। বান্দা, তুই তো জানো না, যখন দেখি তুই আসো না আমি আল্লাহ তোরে জোহরের সময় ডাকবি। বান্দা, যখন দেখি তুই জোহরেও আসো না আমি আল্লাহ তোরে আসরের সময় ডাকবি। আসরের পরে তোরে মাগরিবে ডাক দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এশার সময় ডাকবি। এ বান্দা, যখন দেখি তুই আসো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সেই তাহাজ্জুদের সময় ডাকবি। আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা একটু তাকায় দেখ, তামাম দুনিয়ার ভিতরে পশু পাখি সমস্ত মাখলুকাত ঘুমায় রইল, কিন্তু বান্দা তুই এখনো ঘুমাইস না। আমি আল্লাহ তোরে মাফ কইরা দেওয়ার জন্য সজাগ। আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোরে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসলাম। এ বান্দা, একটু আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। একটু ডাক দিয়া বল, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এ বান্দা, তুই কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজিয়া পাও না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুই তাকায় দেখ, আমি আল্লাহ তোর রোগের থেকেও কাছে। এ বান্দা, তুই একটু আমি আল্লাহর ডাক দে, দেখবি ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোরে সাড়া দিব। এ বান্দা, ওই গভীর রাতে উঠিয়া তুই যদি একবার বলো, মালিক তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও, বান্দা তুই বলতে দেরি হবে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর কাউরে ভয় করবা না। এই বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আর কাউরে শরীক করবা না। আমি আল্লাহ একক, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কেহ নাই, আমি আল্লাহর সঙ্গে কারো সঙ্গে শরীক নাই, আমি আল্লাহ একজন। এই বান্দা, তোমরা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সারা দুনিয়ায় কারো সঙ্গে কারো কাছে মাথা নত করবা না, কারো কাছে যায় মাথা নত করে কিছু চাইবা না। যা চাওয়া লাগে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইবা। অন্য কারো সামনে গিয়া মাথা নত কইরা বলবা না যে দেন দেন। যদি কিছু বান্দা তোমার প্রয়োজন হয়, গভীর রাতে উইঠা 2 রাকাত নামাজ পড়িয়া একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইবা। ভয় করবেন কাকে?
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা, খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না, খাঁটি মুসলমান হইয়া তারপরে অন্ধকার কবরে আসিও। কারণটা কি জানো? এই কবরের আযাব অনেক বড় ভয়ঙ্কর। কবর খুব কঠিন একটা কবর। কবর এমন একটা ঘর, যেই ঘরটা সাপ বিচ্ছুর ঘর। এ বান্দা, এমন একটা ঘর, কবরের ঘর, যেই ঘরের ভিতরে সব সময় সাপ বিচ্ছু থাকবে। এই পোকামাকড় থাইকে তোমাকে আক্রমণ করবে। বান্দা, যদি তোমরা ভালো আমল কইরাই কবরে আসো, কবর তোমাদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে। আর যদি তোমরা খারাপ আমল কইরা কবরে আসো, এই কবর তোমাদের সঙ্গে খারাপ আমল করবে, খারাপ ব্যবহার করবে। এমন খারাপ ব্যবহার, দুপাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবে, তোমরা কেউ সহ্য করতে পারবা না। বান্দা, তোমরা তো দুর্বল, তোমরা এতই দুর্বল, তোমরা একটা মশার কাছে দুর্বল, মশার কাছে তোমরা দুর্বল। মশা যখন কামড় দেয়, আমরা মশার সঙ্গে পারি না। আমরা নামাজের দ্বারাই বা বৈশা থাকি, খানা খাওয়ার সময় আমাদেরকে মশা এসে আক্রমণ করে। আমরা একটা সামান্য মশার সামনেও দুর্বল। একটা মাছি জ্ঞান জ্ঞান করে, মাছির সামনে আমরা দুর্বল। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন দামি। আমরা মানুষ, কিন্তু দেখা যায় আমরা একটা হাতির সামনে দুর্বল, একটা গরুর সামনে দুর্বল, আমরা 18,000 মাখলুকাতের সামনে দুর্বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, তুমি অনেক দুর্বল, আমি আল্লাহ তোমার দুর্বল করিয়া বানাইলাম। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি গো, তোমরা তো কবরের আযাব সহ্য করতে পারবা না। আরে বান্দা, সময় থাকতে ভালো হয়ে যাও, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথ তোমাকে দেখায় দিলাম, এই পথে চলার মতো চেষ্টা করো। কেমন পথ? কেমন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ হলো জান্নাতের পথ। এমন একটা পথ, যেই পথে গেলে তোমরা আল্লাহরে পাইবা। এমন একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেই পথে গেলে তোমরা আল্লাহর রাসূলকে পাইবা। এমন একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেই পথে চললে তোমরা সব সময় আল্লাহর কোরআন বুঝতে পারবা। এমন একটা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেই পথে তোমরা গেলে আল্লাহর ওলিদেরকে চিনতে পারবা। আল্লাহর ওলিদেরকে চিনতে পারবা, শুধু এতটুকুই নয়, তোমরা দিনকে ভালো করে বুঝতে পারবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো ডানের পথ, এই পথ হলো জান্নাতের পথ, এই পথ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ। এই বান্দা, তোমরা সব সময় আমি আল্লাহকে যদি পাইতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য চেষ্টা করো। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো। আবার একটা কথা বলি, মাঝখানে বুঝায় দেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বারবার বলে, বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলার কারণ হলো, আমার আল্লাহ বুঝাইতে গিয়া সুন্দর করি আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহকে কেন ভয় করতে বলি জানো? তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো, তোমরা কোনোদিন গুনার কাম করবা না। কারণ তোমার ভিতরে যদি থাকে আল্লাহর ভয়, তুমি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করো, যদি ভাবো যে আমার আল্লাহ হাজির ও নাজির, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় হাজির থাকে, এই বান্দা,
তুমি যখন গুনাহের কাম করবা, যখন তুমি জেনা করতে যাইবা, জেনা করার সাথে সাথে জেনা করতে যাওয়ার পথে যখন তুমি রওনা দিবা, সাথে সাথে তোমার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কাজ করবে, ভয় গো। তখন তুমি মনে মনে বলবা, না না না, আমি যে এখন গুনার কাম করতে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব দেখতে থাকে, আমার আল্লাহ সব দেখতেছে, আমি যদি এখন গুনাহ করি আমার আল্লাহ দেখবেন, আমার জাহান্নামে ফেলাই দিব। এই বান্দা, তুমি গুনার কাম করবা, তুমি হারাম খাইবা, তুমি যখন হারাম খাইতে যাইবা, একজনের মনে আঘাত দিয়া তুমি যখন অন্যের টাকা লুটে পুটে খাইতে চাইবা, তখন তোমার দিলের ভিতরে একটা আমল চলে আসবে, তখন তোমার দিল বলবে, আরে মন, তুই যদি এখন এই খারাপ কাজটা করো, যদি তুই এখন অন্যেরটা ঠগায় খাও, আমার আল্লাহ তো দেখতেছে, কেউ দেখে না, কেউ দেখে না, আমার আল্লাহ তো গায়েবের মালিক, আমার আল্লাহ তো সব দেখতে পায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ হলাম গায়েবের মালিক, দুনিয়ায় আর কেউ গায়েবের মালিক না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম গায়েবের মালিক, তুমি যা দিলে বলতিছো, যা স্মরণ করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বুঝতে পাই, আমি আল্লাহ দেখতেছি গো, তুমি এই খারাপ কাজ করতেছ। এ বান্দা, দুনিয়ার কেউ দেখে না, দেখে না, দেখে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব দেখতে পাই। অতএব সাবধান, সাবধান, গুনাহের কাজ থেকে বান্দা তুমি সব সময় দূরে থাকো, দূরে থাকো। এ বান্দা, তুমি যখন অন্যের জমি ঠগায় খাইবা, তোমার দিলে তখন কাজ করবে যে না, কেউ দেখুক আর নাই দেখুক, দেখে একমাত্র আমার আল্লাহ, কেউ দেখুক আর নাই দেখুক, আমি যে এখন একটা খারাপ কাজ করব, অন্যরে গালি দিব অথবা কুমন্ত্রণা করব, অন্যের আমি একটা ক্ষতি করার জন্য আমি এখানে বৈশা বৈশা ভাববো, এটাও কিন্তু গুনাহের কাম। কেউ দেখুক আর নাই দেখুক, যার তুমি ক্ষতি করার চেষ্টা করবা, সেই দেখুক আর নাই দেখুক, দেখে কিন্তু আমার আল্লাহ। আরে বান্দা, যদি আমল, কি আমল নিয়ে চলেন মিয়া, আমল বাড়ান, আমল বাড়ানোর চেষ্টা করেন, তার মতো আমল করবেন। হে আম্মাজান, আর কত ধোঁকা দিবেন, আর কত শয়তানের ধোকায় পড়িয়া খারাপ কাজ করবেন, যে নাই সবসময় লিপ্ত থাকবেন, অন্য মানুষের ঠগায় খাওয়ার চেষ্টা করবেন গো। এ আম্মাজান, একটা বয়ান শোনায় দেই। আরে আম্মাজান, আপনারা তো জানেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, তিনি তো রাতের বেলা ঘরে 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 রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন ঘরে মানুষ খানা পায় নাই, নাস্তা পায় নাই, ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখতে দেখতে গো, দেখে গিয়া এক ঘরের থেকে, জানালার থেকে অল্প কণ্ঠে একটা আওয়াজ হইতেছে। ঘরের থেকে আম্মা ডাক দিয়া বলে, মা, আগামীকালকে যখন আমাদের দুধ বিক্রি করবা, দুধের সঙ্গে একটু পানি বাড়াইয়া তারপরে বিক্রি করবা। এ ভাইজান, এ আম্মা জান, ভালো করে খেয়াল দিয়ে শোনেন, ভালো করে শোনেন, আপনি যদি ভালো হন আপনার সন্তানটা ভালো হবে, আপনি যদি ভালো হন আপনার গর্বের সন্তানটা আল্লাহর ওলি হবে, আপনি যদি ভালো চরিত্রের হন, আপনি যদি মা ফাতেমার আদর্শে যদি আদর্শিনী হন, তাহলে আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব, আপনার গর্বের সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হওয়া সম্ভব, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হওয়া সম্ভব। আয় হায়, এ আম্মা জান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হওয়া সম্ভব, চরমনের পীর সাহেব হুজুর সহ সম্ভব। আপনি যদি ভালো হন, মা আদর্শে যদি আপনি মা ফাতিমার আদর্শে যদি আপনি আদর্শনীয় হন, তাহলে আপনার সন্তানটা আল্লাহর ওলি হওয়া সম্ভব। আর আপনি যদি খারাপ হন, আপনার সন্তানটা বিশ্বা তাসলিমা নাসরিন হওয়া সম্ভব। আপনি যদি ভালো হন, আপনার সন্তান হবে আল্লাহর ওলি, আর আপনি যদি খারাপ হন, আপনার সন্তান হবে বিশ্বা তাসলিমা নাসরিনের মতো। আপনার সন্তান খারাপ হবে,
আপনার সন্তান ভালো হবে এই আশা জীবনেও কইরেন না। ভাইজান, আপনার আমল চরিত্র ভালো করেন। আপনার আমল চরিত্র যদি ভালো করেন, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। আর আপনার আমল যদি হয় খারাপ, আপনার সন্তানটাও হবে খারাপ, গৌর গোবিন্দের চরিত্রে আদর্শ হবে। অতএব আল্লাহকে ভয় করেন, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ। মা যখন ডাক দিয়ে বলে, মা মেয়েকে ডাক দিয়ে বলে, এই মেয়ে, আল্লাহ কেউ দেখুক আর নাই দেখুক, আমার আল্লাহ কিন্তু হাজির নাজির, আমার আল্লাহ সব দেখতে পায়। মাগো দরকার নাই, দরকার নাই। আল্লাহ তাআলা যতটুকুই দেয় অতটুকুর উপরে শুকরিয়া আদায় করে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। ভাইজান, সব সোমবার শিখায় দিয়া গেছেন আমার নবী, মায়ের নবী রহমাতুল্লিল আলামিন, আমাদেরকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে জীবনটা গড়বা সব আমাদেরকে শিখায় দিয়া গেছেন। আমরা কিভাবে দেশ চালাবো, দেশ কিভাবে চালাবো, এটা আমার পয়গম্বর শিখায় দিয়েছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন, কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন, আমার মায়ের নবী সব আমাদেরকে সুন্দর করে শিখায় দিয়েছেন। আমার মায়ের নবী এমন একজন মায়ের নবী গো, এখনো পর্যন্ত উম্মতের জন্য উম্মতি উম্মতি বলিয়া কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, উম্মতদেরকে জানায় দেন, যদি কেউ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চায়, তারা যেন আপনি পয়গম্বরের আদর্শ মাইনা চলার চেষ্টা করে। ও নবী, আপনি হলেন পৃথিবীতে সব থেকে উত্তম আদর্শের অধিকারী। আমার আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পয়গম্বর, আপনার আদর্শ হলো সব থেকে উত্তম আদর্শ। আপনার উম্মতদেরকে বলবেন আপনার আদর্শ মাইনা যেন সবাই চলার চেষ্টা করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের জন্য পাগল হও। মুসলমান, আজকে তুমি দুনিয়ার সব চিনলা, আজকে তুমি আর্জেন্টিনা চিনলা, আর্জেন্টিনার লাগা পাগল হইলা, আজকে তুমি ব্রাজিলের জন্য পাগল হইলা, আজকে তোমার গায়ের রংটা দেখা যায় আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি লাগানো, আজকে তোমার শরীরে দেখা যায় ইহুদি নাসারাদের সব এডিট করা জিনিস। আরে বান্দা, তুমি তো হইলা মুসলমান, তোমার গায়ে তো এই জামা থাকবে, এই গেঞ্জি থাকবে, এটা কোনোদিন আমরা আশা করি নাই। এই মুসলমান, এই সমস্ত ইহুদিদের থেকে তো আমাদেরকে দূরে থাকার জন্য বলা হয়েছে। কেন এদের কাছে যাইয়া তোমরা চলাফেরা করো? এরা তো আমাদের বন্ধু নয়, এরা হলো আমাদের শত্রু। এরা যদি আমাদের বন্ধু বেশি আমাদের কাছে আসে, মন বুঝবা এটা মুনাফিকের আলামত, এটা ভালো কাজ করতেছে না সে। যদি দেখো যে সে ভুলাইয়া বালাইয়া আমাদের কাছে আসে, আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে, বুঝতে আর বাকি থাকবে না যে সে আমাদের সঙ্গে মিশতে চায়। মিশতে চায় না, সে আমাদের ঈমান ধ্বংস করতে চায়, সে আমাদের জীবনকে ধ্বংস করতে চায়, সে আমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায়। সে চায় না যাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের মালা গলায় পরিধান করি। সে চায় তাদের আদর্শ নিয়ে যেন আমরা শয়তানের মালা গলায় লাগাই। এজন্য এদের থেকে সাবধান, এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা তো স্পষ্ট বুঝাই দিয়েছেন। পয়গম্বর, আপনি উম্মতকে জানায় দেন সবাই যেন আপনার আদর্শের মালা যেন গলায় পরিধান করে, আপনার আদর্শের মালা যেন গলায় লাগায়, কোনো ইহুদির মালা যেন গলায় না লাগায়, তাইলে কিন্তু সে জাহান্নামী। আমরা আর্জেন্টিনা লাগে কেমন পাগল হয়েছি, আল্লাহু আকবার। বিল্ডিং যে করছি, বিল্ডিং এর ভিতরে যে রং করবো, রঙও লাগে আর্জেন্টিনার কালারের রং। এরপরে কি বলে ব্রাজিলের জন্য এমন পাগল হয়েছি, নেইমার মেসি এগুলো কেমন পাগল হয়েছি, নেইমারের মতো কাঠিং দেই, নেইমারের মতো গেঞ্জি লাগাই, নেইমারের সেই ব্রাজিলের কালারিং কইরা এরপরে আমরা বিল্ডিংয়ে রং করি, আমার ছাদে মাদে সব জায়গায় রং করি। অথচ আমি যে একজন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের আইডল, প্রত্যেকটা মুসলমানের আইডলকে
পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমার গালে দাড়ি নেই। আমি মুসলমান দাবি করি, আমি মুসলমান, আমার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হয় না, আমি মুসলমান দাবি করি। কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে সেটা জানি না। আমি মুসলমান দাবি করি, বছরে একদিন মসজিদের বারান্দাও যাই না, অথচ এই বদমাইশের লাইগা, এই বেয়াদবের লাইগা মসজিদের মধ্যে জুমার দিন জায়গা পায় না মুসল্লিরা। জুমার দিন আইছে ব্রাজিল মার্কা আর আর্জেন্টিনা মার্কা আইছে, আমার জায়গা কই, আমার জায়গা কো, আমার জায়গা তো সামনে। ভাই একটু ছাড় দেন তো, সরেন। আপনি জানেন না যে জুমার দিন আমি আনবই? এই সে পাক্কা মুসল্লি, জাহান্নামী, আর নামাজ হবে না, এই যে নামাজ পড়ছে সব হইব না। সপ্তাহে একদিন হাজিরা দিতে আসে, তোমার এই হাজিরার তো কোনো প্রয়োজনই নাই, এর থেকে নাই আসো। পারলে পরিপূর্ণভাবে সুন্নাত তরিকায় চলার মতো চেষ্টা করো। আল্লাহ রসুলের আদর্শ যদি মানো, বাজান একটু মাইনে দেখেন কতটা শান্তি পাইবেন, কত শান্তি পাবেন, একটু মাইনে চলার চেষ্টা করে দেখেন না। আমার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ মাইনে চলো গো, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একটু মাইনে দেখো। যুবক, একটু টুপিটা লাগায় দেখো না, টুপির ভিতরে মাথা গরম হয় না। একটু জুব্বাটা লাগায় দেখো, শরীর গরম হয় না। বাবা, একটু সালাম দিয়ে দেখো, নামাজ পড়ে দেখো, কত শান্তি পাওয়া যায়। আরে বাবা, জাহান্নামী তো তোমরা হইবা, এটা কোনো ওলামায়ে কেরাম চায় না। হয়তো আজকে তোমাদেরকে যদি আর্জেন্টিনা ব্রাজিলের কথা বলা হয়, তোমরা অনেক কষ্ট পাও। আরে বান্দা, আমরা তো বুঝানোর জন্য চেষ্টা করি, তোমরা যেন জাহান্নামে না যাও। যুবক, ভালো করে শুনিয়া লও, তোমরা জাহান্নামে যাইবা সেটা কোনো ওলামায়ে কেরাম চায় না। ওলামায়ে কেরাম চায় তোমরা যেন সবাই আমাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে চলে যাও। ওলামায়ে কেরাম চায় যে আমরা সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি। এখানে মন খারাপের কিছু নাই। পায়ে ধরে বলি, পাটা আগায় দাও, দুটো পায়ে ধরে বলি, এই গুনাহ আর করিও না। আল্লাহ আল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী! মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, সাহাবায়ে কেরাম পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাস্তায় চলাফেরা করতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানের থেকে সালাম আসে, বামের থেকে সালাম, পিছন থেকে সাবন দিক থেকে সালাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনাকে ডান দিক থেকে দেখি সালাম দেয়, বাম দিক থেকে সালাম দেয়, এত সালাম কে দেয়, কারা দেয়, একটু জানতে চাই। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি বোঝো আমি পয়গম্বর শুধু তোমাদেরই নবী? না না না, আমি শুধু পয়গম্বর তোমাদেরই নবী না, আমি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18,000 মাখলুকাতের নবী। আমি মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যাই, বনের হরিণী আমি পয়গম্বরকে সালাম জানাই। আমি নবী যখন রাস্তা দিয়ে যাই, বনের গাছ আমারে সালাম জানায়। আমি নবী যখন ওই নদীর কিনারা থেকে যাই, নদীর মাছ পর্যন্ত আমি পয়গম্বরকে সালাম জানাই। ও সাহাবায়ে কেরাম, আমাকে শুধু তোমাদের নবী ভাবিও না, আমি পয়গম্বর 18,000 মাখলুকাতের নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারে সাদকা রাহমাতাল লিল আলামিন, শদ জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদা মারোয়ে জমিন। আমার মা নবী রহমাতুল লিল আলামিন
ডাক দিয়ে বলে, "এই উম্মত, তোমরা সর্বদা আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাইনা চলার চেষ্টা করো। তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পাইতে চাও, তাহলে তোমরা আমি নবীজির আদর্শ মাইনা চলার চেষ্টা করো।" আমার আল্লাহ ডাক দিয়ে বলে, "পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে। কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনি পয়গম্বরের আদর্শেও যেন মালা বানায় যেন গলায় লাগায়। পয়গম্বর আপনি জানায় দেন, যদি কেউ আমি আল্লাহকে পাইতে চায়, আপনার আদর্শের মালা যেন গলায় পরিধান করে।" সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাইনা চলার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকাও। হে বান্দা, একটু মৃত্যুর কথা স্মরণ করো। আরে কখন যেন আজরাইল চলে আসে, কখন যেন আমাদেরকে একটা ডাক দিয়া ধাক্কা দিয়া ফালায় দেয়, কখন যেন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়। অতএব সময় আছে, সময় থাকতে তওবা করো। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, তওবা, খাঁটি তওবা, যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত মানুষটা ঠগায়া খাইছি, আর জীবনে খাবো না। জীবনে অনেক গোপনে বুঝি নাই, না বুঝে গুনাহ করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে তওবা করো, খাঁটি তওবা করেন। আশা করি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দিবে। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, এখন একটু মৃত্যুর কথা স্মরণ করো। কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য মাথার ভিতরে এই ধান্দা ঢুকাও, যাহ, কখন যেন আমাকেও চলে যেতে হবে, কখন যেন আমি চলে যাব। আহারে, আমার পাশের বাড়ির আমার ভাই আব্দুর রহমান, তাকেই গতকালকে আজরাইল জান কবজ করে নিয়ে গেল, আমি যে যাব না, আমার কি গ্যারান্টি আছে? এইভাবে নিজেকে নিজে একটু চোখটা বন্ধ করিয়া এবার আল্লাহর কাছে বলো, আল্লাহ, আহারে, আমার তো মনে হয় আমিও চলে যাবো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা মাফ করে দেওয়ার জন্য রেডি। কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আপনি কি ঘুমান না? আমার আল্লাহ ডাক দিয়ে বলো, পয়গম্বর মুসা, তোমার হাতে এক গ্লাস পানি নাও, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পানি রাখতে না বলবো, অতক্ষণ পর্যন্ত মুসা তুমি পানি রাখবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে সাথে এক গ্লাস পানি নিয়া তিনি দাঁড়ায় আছেন। হঠাৎ করে দেখা যায় নিজে ঘুমের অবস্থায় হাতের থেকে পানির গ্লাসটা পড়িয়া ভেঙ্গে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো পানির গ্লাস ফালাইতে বলি নাই। এ মুসা, তুমি কেন হাতের থেকে পানির গ্লাস ফালাইয়া দিলা? মুসা ডাক দিয়া বলো, গো মালিক, আমি পানির গ্লাস ফালাই নাই, আমি তো একটু ঘুমায়া পড়েছিলাম। ও আল্লাহ গো, আমি তো নিজে পানির গ্লাস ফালাই নাই, আমার থেকে পড়ে গেছে, আমি ঘুমের ভিতরে ছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলো, পয়গম্বর মুসা, ভালো করিয়া শুনিয়া নাও, তুমি সামান্য, তোমাকে একটা দায়িত্ব দিয়েছে, এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা। তুমি পয়গম্বর মুসা সামান্য এক গ্লাস পানি নিয়ে সজাগ থাকতে পারলা না, ফালায়া দিলা, ভেঙ্গে গেল। আমি আল্লাহর হাতেও তো তামাম দুনিয়ায় এত বড় আসমান, আমি আল্লাহর হাতেও তো তামাম দুনিয়ার এত বড় জমিন, 7টা আসমান 7টা জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তার থেকে বড় কথা হইল আমার এতগুলো বান্দা। যদি কোনো সময় আমি আল্লাহ ঘুমায়া যাই,
দেখা যাবে জমিনটা ভেঙ্গে চলে যেতে পারে। ও পয়গম্বর মুসা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘুমাই না জানো গো? কারণ আমার বান্দাগুলা কোন সময় না কোন সময় গুনাহ কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, তখন তো আমি আল্লাহ দেখব না। আমি আল্লাহ বান্দারে ক্ষমা করার জন্য সর্বদা সজাগ থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, গুনার কাছেও যাইও না। জীবনে বহুত গুনাহ করেছো, একটু মৃত্যুর কথা স্মরণ করো, একটু আমি আল্লাহর কথা স্মরণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় বেশি বেশি রুকাও, বেশি বেশি কবরের কথা চিন্তা করো। কারণ কোন সময় না কোন সময় তোমার কাছে আজরাইল চলিয়া যাইব, তুমি টের আলাপও পাইবা না। যখন চলিয়া যাইব তখন যতই কান্না করো, কান্না করলে কিন্তু কাজে আসবে না। এ বান্দা, সময় থাকতে তওবা কর, সময় থাকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। ডাক দিয়ে বলো, মালিক তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সব সময় মাফ কইরা দেওয়ার জন্য পাগল। এ বান্দা, তুই কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাফ কইরা দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে ফজরের সময় ডাক দেই। এই বান্দা, মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন আজান শুরু করে দেয়, যখন বলে হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ তখন তোরে কত সুন্দর করিয়া মায়া করিয়া ডাক দেই, জানো গো এ বান্দা তাড়াতাড়ি আয়, ফজরের জামাতের সময় হয়েছে। এ বান্দা ওঠ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দেওয়ার জন্য পাগল হয়ে রইছি। বান্দা, তুই তো জানো না, যখন দেখি তুই আসো না আমি আল্লাহ তোরে জোহরের সময় ডাকবি। বান্দা, যখন দেখি তুই জোহরেও আসো না আমি আল্লাহ তোরে আসরের সময় ডাকবি। আসরের পরে তোরে মাগরিবে ডাক দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ইশার সময় ডাকবি। এ বান্দা, যখন দেখি তুই আসো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সেই তাহাজ্জুদের সময় ডাকবি। আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা একটু তাকায় দেখ, তাম দুনিয়ার ভিতরে পশু পাখি সমস্ত মাখলুকাত ঘুমায় রইল, কিন্তু বান্দা তুই এখন ঘুমাইস না। আমি আল্লাহ তোরে মাফ কইরা দেওয়ার জন্য সজাগ। আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোরে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসলাম। এ বান্দা, একটু আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। একটু ডাক দিয়া বল, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এ বান্দা, তুই কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজিয়া পাও না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুই তাকায় দেখ, আমি আল্লাহ তোর রোগের থেকেও কাছে। এ বান্দা, তুই একটু আমি আল্লাহর ডাক দে, দেখবি ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোরে সাড়া দিব। এ বান্দা, ওই গভীর রাতে উঠিয়া তুই যদি একবার বলো, মালিক তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও, বান্দা তুই বলতে দেরি হবে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শিরে সাকার মেগুনা দু জাহান্নাম তামাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। বান্দা
একবার ডাক দিয়ে দেখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ক্ষমা করি কিনা। এ বান্দা তুই একবার ডাক দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে বহুত গুনাহ করেছেন, জীবনে বহুত খারাপ আমল করেছেন। এরে বান্দা কবরের চিন্তা করেন, কবরের চিন্তা করেন গো। এই দুনিয়ার চিন্তা ফিকির করিয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে বারবার ডাক দিয়া বলবেন একটা নেকের জন্য আল্লাহ আমি মাফ পাইতে পারি, আল্লাহ তুমি আমার একটা নেক হলে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার একটা নেক দিয়া মাফ করে দাও। আবার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ তোরে যা দেওয়ার দিয়েছি আর তোরে দিতে পারবো না। তোর তো দুনিয়ায় তুই যাদের জন্য পাগল হয়েছিলি তাদের কাছে যায় দেখ তারা তোরে একটা নেক দেয় কিনা। এ বাবা যাইবেন সন্তানের কাছে, সন্তান নেক দিবে না গো। যাইবেন মেয়ের কাছে, মেয়ে নেক দিবে না। চাইবেন বিবির কাছে, বিবি নেক দিবে না। যাইবেন আত্মীয় স্বজনের কাছে, কেউ আপনাকে একটা নেক দিয়ে আপনাকে কেউ উপকার করবে না। তাইলে দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। যদি পাগল হতে চাও আমার আল্লাহর জন্যই পাগল হও, আমার পয়গম্বরের জন্য পাগল হও। দুনিয়ার দান্দা সারিয়া আমার আল্লাহর কোরআনের জন্য পাগল হও। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার উপরে, আপনার সমস্ত কথার উপরে, আপনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আমাদেরকে চলার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ একটা কথা বলি, আমি খুবই অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয় এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করেন। অসুস্থ মানুষ, যতটুকু পেরেছি ততটুকুই বলেছি। কারো যদি মনে কোনো কষ্ট থাকে, ক্লান্তি যদি থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের খুবই কাছের মানুষ, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, আমিও দোয়া করি আল্লাহ যেন সকল উম্মাহকে যতটুকু আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, আপনারা কেউ যাবেন না। সকল দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। आय अल्लाह पाक रब्बुल आलामीन অতিবায় গুনাহগার বান্দা আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী কুদরতি দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি দয়া করে হায় আল্লাহ যতটুকু আলোচনা করেছি আল্লাহ এর উপর আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন গো মালিক। আয় আল্লাহ পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মালা গলায় লাগায় আল্লাহ চলার তৌফিক দান করেন আল্লাহ। ও রব্বে কারীম আপনি দয়া করিয়া আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া নেন। আয় আল্লাহ ময়দানের দিকে তাকায় দেখেন আল্লাহ
আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমি সব থেকে বড় গুনাহগার, আমি জাহান্নামের আসামি। আয় আল্লাহ, এখানে তাকা দেখেন আল্লাহ, মাফ না করেন বান্দারে, বলুন আপনার বান্দা যাবে কার কাছে, বলুন আপনার বান্দা যাবে কার কাছে। হায় আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। হায় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, সকলের মনের আশা পূর্ণ করিয়া নেন আল্লাহ। কার মনে কি আশা জানি না, ও মালিক সকলের মনের আশা পূর্ণ করিয়া নেন গো আল্লাহ। আয় আল্লাহ, সকলকে আল্লাহ আপনি সহি সালামতে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.